ইন্নী আকুনু ফি মানজিলি আলাল হালি আল্লাতী লা উহিব্বু আন ইউরানি আহাদুন আলাইহা ওয়ালিদুন ওয়ালা ওয়ালাদুন। এক মহিলা রাসূলুল্লাহর এখন, ইয়া রাসূলুল্লাহ, প্রায় সময় আমি গরুর মাঝে এমন অবস্থায় থাকি, কিন্তু আমি পছন্দ করি না আমার এই সুরতে আমার বাপে আমারে দেখুকা বা আমার হরুতাইও আমারে দেখুকা। হরুতা মানে ফেটর হরুতা, বুঝতে পারেন? মহিলা আরজ করডা রাসূলুল্লাহর দরবারে। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলের দরবারে সেই মহিলা এইখানে আরজ করলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করতে আরো তুরা বাড়াইলা, কইলা ওয়া ইন্নাহু লা ইয়াজালু ইয়াদখুলু আলাইয়া রাজুলুম মিন আহলি ওয়া আনা আলা তিলকাল হাল। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবায় দেখুক, আমার আওলাদে দেখুক, আমি ইলাকান পরিবেশে কোনো সময় থাকি, আমার ইলা পরিবেশে আমার আওলাদে বাবায়ও দেখুক, আমি কান পছন্দ করি না। ইমাম ইবনে কাসিরে আনছেন, ফানাজালাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওই মহিলায় নবীজির দরবারে আরজ করা শেষ করতে দেরি হয়েছে, কিন্তু আল্লাহর যাতে আয়াত নাজিল করতে দেরি করছে না। মানে ওই সময় ও আয়াত নাজিল হয়েছে, হে ইমানদারের দল, তুমি তোমরার গড় ব্যতীত অন্যর গড় আনা ইজাজতে পারমিশন ছাড়া ঢুকিও না। সুবহানাল্লাহ কইবানি? তার মানে মায় তান ফুয়েন্তর কথা আর তান বাপর কথা কইতরা। এই হাদিসটা কি বুঝা গেল বাবার কুটা ফুড়ি যাইতে ইজাজত লাগে, আর মেয়ের উপযুক্ত মেয়ের রুমো আইতে হইলে বাবা ইজাজত লইতা, বাইও তার মামার ভুয়াওয়ালা মার রুমো যাইতে পারমিশন লইতো। কারণ ইলা যত ফেটোরা ওলা দোক, ইলে এমন এক সময় মার মাথার কাপড় থাকেন না বা কাপড় একটু ইদি সেদিক হয়ে গেছে, কিন্তু ইলা খান আপনার মায় পছন্দ করতে না যে আমার মাইদলা ছেলে আমার ইলা দেখো। সুবহানাল্লাহ কইবানি? আর একটু কথা বুঝাইয়া দেই, বেজার হইবা না। আপন উপযুক্ত বাই আর উপযুক্ত এক বোন গড়ের মাঝে, যে সকলে বোনের সামনে আপনি আপনার প্যান্ট চেঞ্জ করবানি, জাঙ্গি চেঞ্জ করবানি, আপনারা শুনছেন কেন? একটা চক্কুর পর্দা আছে না নাই হুকা? আর আমি দেখাইলাম ওই আপনার উপযুক্ত আপন বোন যে গড় আছে, তাইও আপনার সামনে যে সকলে ফরক বা নাইটি খুলিয়া অন্য আপনার সামনে চেঞ্জ করার চেষ্টা করবনি, মরে গেলেও না। কথাটা আমি বুঝাইতে পারছিনি। ইলাকান জেলাখান আপনার বোনের সামনে আপনার লজ্জা লাগের, আপনি একটু সুন্দর করে তখন লাগাইয়া গুড়িত্রায় গামছা লিয়া শরীর গুড়িলায়, আপন বইন এক পেটর ভাই আর বইন, আর ও বইনেও বুধ ভাই আমার ভাই সামনে আমি কিলা আনা উন্নয় উবাইতাম, কিলা আমি চিড়া ফরকে লইয়া উবাইতাম। যদি এক পেটর ভাই বোনের মাঝে অতখান হুরমত থাকে, তাহলে আপনার লোকে যে বেটির বিয়া যাইজ আছে তাইর সামনে আপনি পড়তে আরো 100% তো বোনের সামনে আসো, 200% কেয়ারফুল থাকা লাগে। আমি কি বুঝাইতে পারছি? ফরার ফুড়িন ফরার বইন বাগনিন থাকলে বেজার হইবে না। প্রেম প্রীতি যারা খরইন এরা লাজ শরম আসেনি, মাতো না। বাইকও 3 লিটার আছে, আর আরো আধা লিটার ভাজিল খেউ করে নিতে পারে, আমি নাম লইয়ার না, ইলা করতা না। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন, এমন এক ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে গিয়া কইল, নবীজি ওয়াজ ফরমাউকা সারা মানিয়া নিমু, কিন্তু আমার জীবনে আমি বেবিচার জিনা ছাড়তাম পারতাম না। আল্লাহর হাবিবে কইলা, তেয়ার তুমি আমার দাল লইও না, ইলা কইছেন না, কইতা যে তেয়ার তুমি আমার ইনো আইও না, ইলা না কইয়া নবীজি কইলা, আচ্ছা রে বা, আচ্ছা তুমি তো কইছো আমি ওয়াজ করতাম বলে। হয় আল্লাহ রাসূলে কইলা, ঠিক আছে তুমি করায় জিনা ছাড়তে পারতে না, বাকি সারা ওয়াজ মানবাই, তুমি থোড়া ওয়াজ মানো না, আমি আমার কথাটা শুনো না। বলে জি হোকা, বলে জিনাটা যে করবায় তোমার গোষ্ঠীর আপন মানুষের লগে এই বেবিচার কুকর্মটা করবায় নিনা আপন গোষ্ঠী ছাড়া মানুষের লগে করার জিও করবায়, এটা কিতা মতন গোষ্ঠীত কিলা করবো, লাতি মারিলিবা এখান কিতাবও নাই, আমি বানাইয়া কইয়া রাখি। এবারে কইছে ইটা কিতা কইন, নিজের গোষ্ঠী গাড়া তিলা কি লইব, চকুরতে একটা পর্দা আছে। বলে তে তো তুমি তোমার গোষ্ঠী ছাড়া করবাই না। বলে হয়, বলে তে তোমার গোষ্ঠীর কোনো মানুষের লাগে যদি এই কুকর্ম অন্য কোনো গোষ্ঠীর মানুষে করে, তো তোমার ভালো লাগবো না বাদ লাগবো? বলে ইটাকে মতন ফারিলিম, মাত বুঝা যাননি? হ্যাঁ, এটারে আমি একটু রঙ্গাইয়া কই, আর কিন্তু মকসুদ ওটা রসুল্লাহ জিকাইছেন তারে, জিকানি পরে না আমার গোষ্ঠী দিলে দিলে ইবাজু বুঝাইতে তো আন্দাই রাইট বাদাম দিব, এর মধ্যে পুলিশ দিয়ে হিটাইব, জুতা দিলে লাগতেইতে পারে, কথা ঠিক না বেড়ি? রসুল্লাহ জিকাইলা খেনে
কেন তোমার গোষ্ঠীর যদি ইলা বাইরা কোনো মানুষে কুকর্ম করিলায় তো তোমার অত ইজ্জত ধরে, তার কারণ কিটা? বলে এটা তো দরিয়ে হয়েছে। বলে তুমি যখন তোমার গোষ্ঠী ছাড়া অন্য লাগিয়ে যখন তুমি যখন কুকর্ম করবায়, কুকর্মর গোষ্ঠীর মানুষে কুকর্ম যে করিলাইছে এই গোষ্ঠীর বালা মানুষে যে কাণ্ড করিলাইছে তারে বালা হইব না বাদ হইব? বলে বাদ হইব। আর থোড়া বাদেও রসুল্লাহ বলে একটু চিন্তা করো চাই, দুইও সাইটর ওয়াজরে সুন্দর করে জিনাকুর বেটায় বুঝিয়া কইল, হ্যাঁ সাতো আজ দিন পর্যন্ত ইলেখান আমার বিবেক হারাইয়া কোনো মানুষের কথা কইছে না। ইয়া রাসূলুল্লাহ যাও কা আজ থেকে আপনারা আমি নবী মানি নিলাম। দাতাবারি সুবহানাল্লাহ। এ ব্যক্তি কইছে ইলাখান বিবেক হারাইয়া দেরে আমি খেউরে একদিন পর্যন্ত পাইছি না, এর লাগি তো আমি বেবিচার খাজো মুক্তলা থাকি। এমন ভাবে রাসূলুল্লাহ তারে ওয়াজ করছেন। হ্যাঁ কইছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সামনে এখন কলিমা পড়িয়া মুসলমান হয়ে দিতাম। কইয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। রসুল এই ব্যক্তির ওয়াজর লাগিয়া ও জিনাকুর বেটার লাগি লিফলেট সামাইন লাগছে নি? মাতো না। প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, আমন্ত্রিত রাজনৈতিক নেতৃবৃন্দ, অমুকবার বেলা 2 কোটিকার সময় অমুক আইবা আর নবী ওয়াজ করবা, ওলা কিছু আসলো নি? সেকেন্ড তো লাগছে না, সেই ব্যক্তি ইমান আনলিছে। আর একটু জোরে কইন না সুবহানাল্লাহ ভাই। সেই ওয়াজরে ফলো করি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবী হইলে আমরা লাগি নেক নমুনা, নেক চরিত্র হোক। সুবহানাল্লাহ। পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলে আমরা লাগি নেক নমুনা। একবার রাসূলুল্লাহর কথা চিন্তা করো, দেখো দুনিয়ার কোনো বাদ জিনিসে ইনশাআল্লাহ আপনারা পাইতো না। আপনি চিন্তা করেন আল্লাহর নবীর দিন কি লাগেছে, ভালো করে চিন্তা করুন। যাই হোক বাবা হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মায়ের উম্মত হল হযরত ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা হাদিস আনছেন। এক ব্যক্তির নাম আসলো আব্দুল্লাহ ইমরাতা, তান গরু এক বেটি আসলা। এই বেটিয়ে তাই নিজের বাসায় ওয়াজ করুন যে আব্দুল্লাহ বাজার উজার সারিয়া তো একবার বাড়িতে আইতা আইয়ার লিখিতা করতা। কানা আব্দুল্লাহ ইজা জা মিন হাজাতিন ফান্তাহা ইলাল বাব। সেই মহিলা এখন আব্দুল্লাহ যখন তান বাইরা কাজ শেষ করিয়া আইতা, যখন ঘরের মাঝে আইয়া দাখিল হইতা, তখন আব্দুল্লাহর লাশ বর্ডার হইল কি ঘরের দরওয়াজা। এক ঘরের মানুষ বুঝবা, হায় রে হায়। আব্দুল্লাহ আইতা বাজার উজার করিয়া বা অন্য খাস সারিয়া আটার তাকতা আটতে 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 বাড়িতে আইতা আইয়ালে তান এক জায়গায় স্টপ হইতো। এটা গরুর দরজাত ফান্তাহা ইলাল বাব, গরুর দরজাত তান লাশ বর্ডার। আমার যুবক ভাই বুঝা যাননি? লাশ বর্ডারের মাঝে দাঁড়াইয়া ওই মহিলা এখন তানাহ না, তখন আব্দুল্লাহ বারাতাই গোলা ডাকাইতা। কিছু বুঝা যাননি? মাতুক না নেক নিয়তে হোক না, নেক নিয়তে গোলা কি দিন যদি সব হইব নেন একটা গোলা কি ও বাজাকা। মহিলা কইতরা আমার স্বামী আব্দুল্লাহ যাইন বারেও বইয়া তাইন গোলাও ডাকাইতা আর বড় বড় করে সেপ পলাইতা। বাজাকা মানা সেপ কিছু আমরা ব্যবসা চিন্তা করেন না নি ভাই। আমরাও তো যুবক হলেও করতাম খেরোর বাড়িতে গেলে। তার মানে জামাইয়ে বারে তাকিয়া ফাও ডাকাইতরা, গলা ডাকাইতরা, সেপ পালাইতরা, আপন বউ করে থাকলেও যদি মাথা তুলনার কাপড় থাকে না, বা শাড়ি ভালো পরিবেশে সুন্দর থাকে না, বা নাইটিটা হয়তো অনেক সময় উলট পালট হয়ে যায় মহিলাগুলোর কাজের মাধ্যমে, তারপরে আপন সামনেও আমার এই এলাকান দেখুক কেনা, যেলাখান দেখলে তান বিরক্ত লাগে। এর লাগি আব্দুল্লাহ বারে তাকি কিতা করছেন, গলা ডাকাইছেন, সেপ পালাইছেন। হোক না আলহামদুলিল্লাহ। ই ওয়াজ যদি গুয়া তুয়ারায় শুনে আর খের চুরি কি করে বা বই চুরি গরু চুরি যে করে, আমি নাম লইয়ান না, বাদ অভ্যাস যারা আছে, ও বাড়ি টিল্লাতে গাছ নেরগি, ও বাড়ি ওথা নেরগি, ও বাড়ি ওথা নেরগি, ও গত ফরু একটা গো করছে, তার উঠান থেকে বদনাগু নাই, ও গত ফরু করব আসিবার কথা নাই ভাই। এই যে মানুষের বাড়ির যাইতে পারমিশন লাগে, ইজাজত লাগে, এটা খার অর্ডার, জোরে কইন খার অর্ডার। আর থইড়ইন একটা গরুর মাথায় মাতিয়ার রাস্তা, বাজার, টাউন, মেলা, রবীন্দ্র মেলা, ইটা মেলা, হিতা মেলা, সার্কাস, বিয়াত যে গুরু আমরা কিছু অন্য স্টাইলে যাই, ইটা ফাল্লাত তুলইন চাই না আমরা হই আছি।
আমি তো একটা গোর দি শুধু আয়াতর ব্যাখ্যার মাঝে একটা গোর থাকে আর একটা গোরও যাইবার পারমিশনের ব্যাপারে আমি মাতিয়ার আল্লাহর আয়াত আরো অসংখ্য আয়াত আছে কোরআন শরীফ আল্লাহর ও ভাই পর্দা এটা মেসা বলে ওয়াজ করিয়া গোলা ফাটাই না যাইন গিয়া আমরা মনে করি অন্য শেষ জি না পর্দা হইল আল্লাহর এক বিধান সুবহানাল্লাহ এটা আল্লাহর দেওয়া একটা বিধান আর প্রায় সময় আমরা মনে করি পর্দার ওয়াজ হইতেও মনে করি আমরা মা বোনিন তোর উপরে খালি পর্দার লাগে জি না কোরআন শরীফের মাঝে খুলিয়া দেখেন ও সূরার মাঝে আছে মা বোনিন তোর পর্দার ব্যাপারে কইবার আগে রব্বুল আলামিনে পুরুষ সকলরে পর্দার কথার ওয়াজ করছেন কোনা সুবহানাল্লাহ আমরার মযহবর ইমামের নাম হইল ইমামে আবু হানিফা সাইর মযহবে সাইর ইমাম আমরা ছোটবেলা মসজিদের নাম শুনলাম এর মাঝ থেকে একজন ইমামর নাম আছে আহমদ ইবনে হাম্বল আছেন জানা আসেনি আচ্ছা হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলে ফরমায়েন ইজা দাখালার রাজুলু বাইতাহু উস্তুহিব্বা লাহু আন ইয়াতানাহনাহা আও ইউহাররিকুনা আলাইহি আমরার ইমামে আহমদ হাম্বল বিন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি লেখেন কোন একজন মানুষ তার গরুর মাঝে ঢুকতে মুস্তাহাব হইয়া থাকলো গরু ঢুকিবার আগে ইয়াতানাহনাহা গলা ডাকাইতো আও ইউহাররিকুনা আলাইহি আর যদি গলা ডাকায় না তাহলে তারপর স্যান্ডেল দি পর্যন্ত ডাকাইতো বুঝে মাঝে মাঝে দেখিও কিছু মানুষের 2 4 8 10 পরিবারের এমন এক সিস্টেমে গড়াই নাছে কিন্তু পাতলা রোড তাকে দাঁড়ে দি বা কোনো মানুষ আপনার পড়োশির মাছ তাকিয়া আপনার উঠানে দি যার কিন্তু যাইতে যদি তার স্যান্ডেলে টাস 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 করে ডাকে তা কিন্তু তার আর গুণ হইতো না হোক না সুবহানাল্লাহ দেখরানি শরীয়ত কারে হয় কারণ এই ডাক শুনিয়া এই বাড়ির মানুষে বুঝতে পারবা সিরাজ যায় আসে না কারণ তারা জানেন অমুক যার আর তাহেও শব্দ করি যার হে লুকাইয়া যান না হোক না আলহামদুলিল্লাহ আপনার আর মাটি যদি সিরাজ কেউ থাকো আল্লাহ কেউ খালি কেসি যাইও না আমার মনে মনে হইবা ইলা ইলা নাম কোনো মানুষের নাম যদি থাকে আর নামর আলোচনা এই মানুষের সামনে পেশ করা হয় তাহলে যার নামর আলোচনা হয় এই মানুষে খেয়াল করে না তো হকল তাহলে হইব আমার কি থাকো কইবই না না হোক চাই আপনি ওবা যাই না আপনার নাম মনে করুক শরীফউদ্দিন আর লেখা গাঁত আর হ গাঁত আরেক শরীফ পুয়ারে তার মা ডাকিতরা ও শরীফ এবার যত আপনি সাব্যস্ত রইন একবার মনে করবা কেন আপনার নামও ডাক পড়ছে মাঠটা বুঝে নি জান না মনে কই একটু দূরত বড়াই না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা হাদিস আনছেন নফিল হাদিসিল আখার 2 নম্বর একটা হাদিস আনছেন তার মানে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনাতা নাহারান যখন নবীজি দিনের দাওয়াতর ডিউটি শেষ করিয়া তার রুটিন অনুযায়ী আইয়া যখন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের বেলা মদিনা থামাই যাইতা অর্থাৎ মসজিদে নববীত সাহাবীদের লগে থাকতা ফানা কাবি যাহিরিহা ওয়া ক্বালা ইনতাজিরু হাত্তা নাদখুলা ইশাআন ইয়ানি আখিরিন নাহার হাত্তা তামতাশিতু সাসাতা ওয়া তাস্তাহিদুল মাগরিবা আমার আলোচনা অসুবিধা হয়নি দেখুন আপনার গতবারই মুখ বানাই বই গেলা ডর করে গিয়া কিছু একটু লড়িবা রাসূলুল্লাহর লগে সাহাবাই কেরাম সকল দিনের মেহনত থাকতা ঘুরিয়া যেই সময় 2 দিন 3 দিনে বাড়িতে আইতা সাহাবাই কেরাম সকল ডাইরেক্টলি জারি বাড়িতে যাইতা না মদিনার মসজিদে নববীর হরম বসিয়া রইতা এশার ওয়াক্ত পর্যন্ত মসজিদে নববীর হরম অপেক্ষা করতা আর ও ফাঁকো সাহাবাই কেরামগুলোর বিবি বসাইবানি হলে খবর হইতা যে তাইতে নাই গেছে ওটারে দেওয়ার লাগি তার মানে একটা কারণ আছে ইনো তাইতে ইনো অপেক্ষা কেনে করেন ডাইরেক্ট কেনে ঢুকুন না এখন তো আজকাল হোয়াটসঅ্যাপ ইমো মেসেজ
হ্যালো কানো ও উঠিতরা বইতরা নিজের বউরে এখানে হইতে হাড্ডা ও ও দোয়া করি ও আমি মোটামুটি ফ্লাইটের সিটও বইয়ার এর বাদেও তো এখানে খোয়া নাই আরো কিছু অ্যাডভান্স আছে ভিডিও কল আছে না নাই কত উন্নত হয়েছে কিন্তু রসুল্লাহর যোগে সাহাবাই কেরাম সকল বাড়ির যাইতা না মসজিদে নববীত বসিয়া রইতা খেনে রসুল্লাহর সাহাবি হকলর বিবি হকলে বাড়িত খবর